আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে কিভাবে ইউজ এফেক্ট বা রিয়েক্টের যে কোনো হুক ইউজ স্টেট মূলত মানে রিয়েক্টের হুকগুলো কিভাবে আমরা Next.js ইউজ করব সেটা হচ্ছে দেখব। খুবই সিম্পল, অনেকটা রিয়েক্টের মতো, 98% রিয়েক্টের মতো, বাট কিছু ডিফারেন্স আছে, সেটাই হচ্ছে আমরা দেখব। তো সেই জন্য আমি হচ্ছে যেটা করার চেষ্টা করবো সেটা হচ্ছে একটা আমরা কাউন্টার যেভাবে আমরা জেনারেলি করে থাকি, একটা খুবই কমন এক্সাম্পল, সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। তো সেজন্য আমি হচ্ছে আমার রিঅ্যাক্ট এখানে আমার ব্লগ দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে যদি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে হচ্ছে এখানে এই যে ব্লগ দেখতে পাচ্ছি, তাই না? ব্লগে গেলে ব্লগ, এখানে আমরা জাস্ট একটা সিম্পল কাউন্টার নিব। তো আমি কি করব, কনস্ট্যান্ট হচ্ছে ইউজ কনস্ট্যান্ট, এখানে হচ্ছে আমি কাউন্ট সেট কাউন্ট এইভাবে নিলাম। তারপর হচ্ছে এখানে ইউজ স্টেট নিব, সে এটা আমি নিয়ে নিলাম। তারপর এখানে ইনিশিয়াল ভ্যালু 0 দিলাম। তারপরে হচ্ছে এখানে আমি কিন্তু কনস্ট্যান্ট হ্যান্ডেল ইনক্রিজ, এগুলো কিন্তু আসলে নর্মাল বিষয়। হ্যান্ডেল ইনক্রিজ এগুলা হচ্ছে আমি ইউজ করতে পারি, তাই না? যে তারপর হচ্ছে সেট কাউন্ট হচ্ছে কাউন্ট প্লাস 1, তারপরে হচ্ছে এখানে অপোজিটটা করে দিব। এটা হয়ে গেল। বাট এখানে যেটা মেইন বিষয় সেটা হচ্ছে তোমাকে না, আমি হচ্ছে যেটাকে দেখব সেটাই হচ্ছে আমি আপাতত করি। এখানে হচ্ছে আমি বাটন নিলাম ইনক্রিজ, আর এখানে আমি বাটন নিব ডিক্রিজ, এরকম কিছু। এখন হচ্ছে আমি এখানে অন ক্লিকে ওটাকে পাঠিয়ে দিব। অন ক্লিকের মধ্যে হচ্ছে আমি হ্যান্ডেল ইনক্রিজ এরকম করলাম। তারপরে হচ্ছে হ্যান্ডেল ডিক্রিজ, এখানে আপনি হচ্ছে এখান থেকে এটা সুন্দর মতো কল দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে হ্যান্ডেল ডিক্রিজ। এইভাবে আপনারা কল দিলে দিতে পারেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা কিন্তু চ্যাট জিপিটিকেও এই ক্ষেত্রে ইউজ করতে পারবো। আপনি ধরেন যে কোনো বিষয়, আপনি জাস্ট এক্সাম্পলের জন্য আমি বলতেছি যে আমি এখন আমার চ্যাট জিপিটি বন্ধুর হেল্প নিব। আপনি এই কাজটা এক্সাম্পলের জন্য আপনি কিন্তু চ্যাট জিপিটিকে সুন্দর মতো বলে সে দিয়ে যাবে যে কাউন্টার অ্যাপ ইন রিয়াক্ট ইউজিং ইউজ স্টেট, এরকম আপনি কিছু দিয়ে দিলেন, তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমাকে আমি যেটা করলাম মূলত সেরকমই সে একটা দিবে। কখনো যদি লাগে আপনারা এইভাবে কিন্তু মূলত হেল্প নিতে পারবেন। হ্যাঁ, রিয়েক্ট দেখেন এক্স্যাক্টলি কিন্তু আমি যেভাবে করছি সেটাই কিন্তু সে দিচ্ছে, যে আহ, যেভাবে আমি আপনাদের দিলাম সো এই জিনিসটা আপনি পেয়ে যাবেন, কারণ সে অনেক ইন্টেলিজেন্ট। মানে এটা একটা রিয়েক্টের বেসিক কোড, সেজন্য আপনারা এখানে তারা বলতেছে যে ইউজ ক্লায়েন্ট, এই একটা এরর তারা দিচ্ছে। এখন এই এররটাই হচ্ছে আমাদের মূলত এই টিউটোরিয়াল থেকে আমরা জানবো। সেজন্য আমি যদি যাই যে Next.js আমি যদি চলে যাই, তাহলে হচ্ছে আমি গেলাম, আমি হচ্ছে তাদের যে ডকুমেন্টেশন সেখানে যাব। তো সেখানে গিয়ে আমি গেট স্টার্টেড দিলাম। গেট স্টার্টেডে আমি যেটা খুঁজতেছি সেটা হচ্ছে আমি তারা যে এররটা বলছে সেটাই গেলাম। এখানে আমি ইউজ ক্লায়েন্ট এটা হচ্ছে লিখলাম। সো দেখি এখানে তারা কি বলতেছে ইউজ ক্লায়েন্ট। সেখানে তারা বলতেছে যে ক্লায়েন্ট কম্পোনেন্ট, আমরা তো অলরেডি জানি সার্ভার কম্পোনেন্ট ক্লায়েন্ট কম্পোনেন্ট, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পেজ বলতে পারেন। এখানে ক্লায়েন্ট কম্পোনেন্ট বলতেছে ক্লায়েন্ট কম্পোনেন্টস এনেবল ইউ টু অ্যাড দ্য ক্লায়েন্ট সাইড ইন্টারেক্টিভিটি টু ইয়ার অ্যাপ্লিকেশন ইন Next.js দেয়ার প্রি-রেন্ডার। সো এখানে যেটা বলতেছে যে আমাদেরকে ইউজ ক্লায়েন্টটা ইউজ করতে হবে যখন হচ্ছে আমরা মূলত এইটা দেখেন এক্স্যাক্টলি আমরা এক্সাম্পলটা দিচ্ছি, এইরকম জিনিস যখন আমরা ইউজ করবো তখন আমাদের এই ইউজ ক্লায়েন্টটা লাগবে। তা না হলে হচ্ছে আমরা এরর পাবো। আমাদের যেহেতু সবকিছু সার্ভারই ধরা হয়, আমরা যখন ক্লায়েন্টের কিছু ইউজ করব, সেটা হচ্ছে ধরেন আপনার পুরা কম্পোনেন্টটাই বা আমাদের পুরা রিয়েক্টের অ্যাপ নেক্সটের অ্যাপের মধ্যে যা যা আছে সবই কিন্তু আপনার সার্ভার। সো তার মধ্যে যখন আমরা কোনো কিছু ইউজ করব যেটা হচ্ছে ক্লায়েন্টের, মানে হচ্ছে আপনি বলতে পারেন যেটা হচ্ছে ইউজ এফেক্ট ইউজ স্টেট, সেগুলো ইউজ করলে আমরা হচ্ছে সহজ ভাষায় ইউজ ক্লায়েন্টটা ইউজ করে দেবো। আমরা যদি আরো এখানে যাই, তারা হচ্ছে অনেক সুন্দরভাবে বলছে। বাট এখানে আমি যেটা খুঁজতেছি সেটা হচ্ছে সার্ভার সাইড আর ক্লায়েন্ট সাইডের কোনো পাই কিনা। আমি হচ্ছে সার্ভার ক্লায়েন্ট এরকম কিছু দিয়ে দেখি যে হোয়েন টু ইউজ, হ্যাঁ এটাই আমি খুঁজতেছিলাম, হোয়েন টু ইউজ সার্ভার সাইড অ্যান্ড কম্পোনেন্টস। সো এখানে একটা সুন্দর মতো দেওয়া আছে। সো যেমন এখানে বলা আছে যে ইউজ স্টেট লাইফ সাইকেল, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে এই যে আমরা ক্লায়েন্টে যাচ্ছি, তাই না? ইউজ স্টেট ইউজ, সো এখানে বলা আছে কোন কোন ক্ষেত্রে আমরা যখন ইন্টারেক্টিভিটি অন ক্লিক অন চেন এগুলোতে যাব তখন আমরা কিন্তু ওইগুলা ইউজ করব। তা আমাদের কি করতে বলছে, আমাদের কিন্তু আমি যদি আবার চলে যাই আমার এররে চলে যায়, তাহলে এই জিনিসটা জাস্ট কপি করে আনতে হবে। কই গেল বাবা, এই যে ইউজ ক্লায়েন্টটাকে হচ্ছে আমি কপি করব, আর এটাকে হচ্ছে আমি নিয়ে আসব। কপি হও, হ্যাঁ এটাকে আমি জাস্ট কপি করে
আমি হচ্ছে প্রথমে আমার কোডের শুরুতে তারপর হচ্ছে এখানে বসাই দিব, এই পার্টটা গায়েব হয়ে যাবে। সো এইটাই। এখন আমি যদি চলে যাই আমার রিয়েক্টে, তাহলে হচ্ছে রিফ্রেশ দেই, কি এরর দেয়, কি এরর দেয়, এক্স্যাক্টলি আমার কাজ করতেছে। এখানে কিন্তু এই যে ইনক্রিজ ডিক্রিজ সুন্দর মতো আছে। এখানে কেন জানি আমি ভ্যালুটা মেবি আমি ভ্যালুটা আমি প্রিন্ট করিনি, মানে শো করতেছি না। সো আমি এখানে এইচ ওয়ান দিয়ে আমি হচ্ছে যেটা দিব সেটা হচ্ছে ব্লক না বাবা, সেটা হচ্ছে কাউন্ট। এটা আরেকটু রিজনেবল করলে ভালো হতো নেমিং গুলো, বাট যেহেতু আমরা এখন জাস্ট শিখতেছি সেজন্য আসলে আমি এখানে খুব বেশি ফোকাস করতেছি। এখন ডিক্রিজ দিলে ডিক্রিজ হবে আশা করি। ডিক্রিজ কি হচ্ছে, ইনক্রিজ দিলে ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজ দিলেও ইনক্রিজ হচ্ছে, কারণ হচ্ছে আমি জাস্ট ওখানে ফাংশনটা হচ্ছে আমি ইনক্রিজে রেখে দিছি, দ্যাটস ওয়াই। এই যে এই ফাংশনটা রাখছি ঠিকই, আমি জাস্ট ওখানে মাইনাস দিইনি, আমি প্লাস দিছি। সো এই জন্য, বাট আমরা আশা করি বুঝতে পারছি যে কি কারণে আমাদের আসলে এই সমস্যাটা হচ্ছিল, যে আমাদের আমরা যখন কোনো প্রকার ইউজ স্টেট, ইউজ ইফেক্ট বা রিয়েক্টের যে কোনো হুক আমরা যখন ইউজ করব, তখন কিন্তু আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু ইউজ ক্লায়েন্টটা আমাদের লিখতে হবে, তা না হলে আমরা এগুলো ইউজ করতে পারবো না। সবকিছুই সার্ভার, আমরা যখন এগুলো ইউজ করব তখন হচ্ছে আমরা ইউজ ক্লায়েন্টটা লিখবো একদম উপরে।